আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি 26, 27, 28 ব্যাচের জন্য ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 4 লেসন 2 নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইউনিট 4-এ যেটা আছে সেটা হলো ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং যে উৎসবগুলো, আমাদের ঐতিহাসিক উৎসবগুলো, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো লেসন 1-এ কি আছে যদি আমরা একটু দেখি। লেসন 1-এ আছে মাদার্স ডে। মাদার্স ডে সম্পর্কে এখানে কোনো টেক্সট দেওয়া নেই, এমনি কিছু প্রশ্ন করা হয়েছে। এটা আমাদের এই পিকচার দেখে ডিসকাস করতে হবে। তো তারপরে যদি আমরা দেখি যে লেসন 2-তে কি আছে, তো লেসন 2-তে যদি আমরা দেখি তাহলে কিন্তু আছে মে ডে। তো আজকে আমরা এই মে ডে সম্পর্কে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা দেখি মে ডে অর্থাৎ মে দিবস অথবা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে অথবা ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক মানে তোমার শ্রমিক দিবস ইজ অবজার্ভড মানে উদযাপিত হয় অন মে অর্থাৎ মে মাসের মানে মে মাসের 1 তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে পুরো পৃথিবীতে মে মাসের 1 তারিখ উদযাপিত হয় কি এই যে মে দিবস বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। টুডে আজ টু কমেমোরেট দ্য স্ট্রাগল অর্থাৎ হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8 hour ওয়ার্ক ডে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি এখানে কি বলা হয়েছে যে আমাদের যে হিস্টোরিক্যাল ঐতিহাসিক যে একটি স্ট্রাগল ছিল বা স্যাক্রিফাইস ছিল সেই পিপল অর্থাৎ মানুষজনদের কোন বিষয়ে যে 8 ঘন্টা কাজ করার বিষয়, অর্থাৎ আগে অনেক কাজ করানো হতো যে একটা দিনে ধরো 14 ঘন্টা 16 ঘন্টা মানুষের কাজ করতে হতো, সেটা কমিয়ে আমাদের কিন্তু যে 8 ঘন্টার দাবি নিয়ে শ্রমিকরা এসেছিল। তো এখানে যদি আমরা ভালোভাবে দেখি এটার একটা একটা অর্থ করে, তাহলে প্রথমে কি আছে যে টুডে আজ টু কমেমোরেট অর্থাৎ কমেমোরেট মানে কি কোনো ব্যক্তি বা ঘটনা স্মরণ করে রাখা। হ্যাঁ, এটা দ্য মানে হিস্টোরিক্যাল স্ট্রাগল অর্থাৎ যে ঐতিহাসিক যে স্যাক্রিফাইস তারা করেছিল, স্ট্রাগল তারা করেছিল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং এই কাজ পিপল মানে লোকজন টু এস্টাবলিশ অর্থাৎ এটা প্রতিষ্ঠা করতে অ্যান 8 hour ওয়ার্ক ডে অর্থাৎ 8 ঘন্টা মানে একদিনে 8 ঘন্টা কর্ম দিবস। ইট ইজ এ পাবলিক হলিডে এটি একটি মানে জাতীয় বা আন্তর্জাতিক ছুটির দিন মানে সরকারি ছুটির দিন এটা। ইন অলমোস্ট অল দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড এখানে কি বলা হয়েছে যে এটা শ্রমিকদের জন্য, যেহেতু তাহলে এটা পৃথিবীর প্রায় সকল দেশে এটি সরকারি ছুটির দিন। এবং কি বলা হয়েছে ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড মানে এটি যে পুরো পৃথিবীতে একটি সরকারি ছুটির দিন। তারপরে যদি আমরা দেখি কি আছে সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন মানে শিল্প বিপ্লব ইন দ্য 8th and 9th কান্ট্রিজ অর্থাৎ 18 ও 19 শতকের যে শিল্প বিপ্লব ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস অর্থাৎ যে ইউরোপ এবং আমেরিকায় দ্য ওয়ার্কার্স অর্থাৎ শ্রমিকরা ইন মিলস অর্থাৎ শিল্প কারখানার শ্রমিকরা অ্যান্ড ফ্যাক্টরিজ যে কলকারখানাগুলো আছে হ্যাড বিন ওয়ার্কিং তাদের মানে কর্মব্যস্ততা এ লং শিফট মানে অনেক একটা দীর্ঘ সময় ছিল 14 অর্থাৎ কি 14 ঘন্টা অথবা ইভেন মোর হাওয়ার্স এ ডে অর্থাৎ একদিনে 14 ঘন্টা কি অনেক সময় তার চেয়ে বেশি। অন মে ফার্স্ট মানে কি অন মে মানে মে মাসের 1 তারিখ ইন 1886 অর্থাৎ 1886 সালে ইন্সপায়ার্ড মানে তারা অনুপ্রাণিত হয় কিসের দ্বারা দ্বারা দ্য ট্রেড ইউনিয়নস অর্থাৎ কি বলা হচ্ছে একটা তোমার যদি বলি যে এটা হলো একটা শ্রমিক সংঘ হেল্প অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি অর্থাৎ এই মেশিন কোম্পানি ইন চিকাগো মানে চিকাগোর এই মেশিন কোম্পানিতে ওয়েন ছিল অন স্ট্রিক্ট ডিমান্ডিং অ্যান্ড 8 hour ওয়ার্ক ডে অর্থাৎ সেই যে কোম্পানি অর্থাৎ মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিকরা মানে যে শ্রমিকেরা শ্রমিক ইউনিয়ন দ্বারা উদ্বুদ্ধ হয়ে অর্থাৎ শ্রমিক সংঘ দ্বারা উদ্বুদ্ধ হয়ে দৈনিক 8 ঘন্টা কাজের দাবি কিন্তু করে অর্থাৎ দাবির জন্য তারা অংশগ্রহণ করে। 2 days later অর্থাৎ 2 দিন পরে এ ওয়ার্কার্স র্যালি অর্থাৎ যে শ্রমিকরা র্যালি করে
was held near the MC Cormick Harvest Machine Company and about 60,000 workers joined it. অর্থাৎ কি এই যে মেশিন কোম্পানির যে ওয়ার্কার্সরা অর্থাৎ শ্রমিকরা 6,000 শ্রমিক মিলে কিন্তু এটাতে জয়েন করে 2 দিনের পর। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই, অর্থাৎ বলা হয়েছে এই র্যালিটা কি হয়, এই অ্যাড্রেস বাই এ লেবার লিডার, অর্থাৎ এই যে র্যালিটা হয় এই র্যালিটায় সভা শ্রমিকের নেতারা কি করেন, ভাষণ দেন। ঠিক আছে, সভায় যে শ্রমিক নেতারা আছে তারা কি করেন, ভাষণ দেন। দে আর্জড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে তারা শ্রমিকেরা অনুরোধ সংঘ করে, অর্থাৎ একসাথে করে গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের যে স্ট্রাগল করা, অ্যান্ড এবং নট টু গিভ ইন টু দেয়ার বসেস, অর্থাৎ এখানে বলা হয়েছে যে তাদের সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা, তাদের কর্মকর্তাদের কথা না মানতে বলা হয়েছে, যে তাদের এই সংগ্রামটা যতদিন মানা না হবে তাদের কর্মকর্তাদের, তাদের বসের কথা মানা হবে না। অ্যাট অন পয়েন্ট অফ দ্য র্যালি, অর্থাৎ অ্যাট অন পয়েন্ট অফ দ্য র্যালি, সভা শেষে মানে সমাবেশের এক পর্যায়ে কিছু স্ট্রিট ব্রেকার্স স্টার্ট লিভিং, অর্থাৎ কিছু যে কয়েকজন ধর্মঘটকারী বা সভা তারা কি করেন, দ্য মিটিং প্লেস, অর্থাৎ লিভ করে, অর্থাৎ কয়েকজন ধর্মঘট ভঙ্গকারী সভা ছেড়ে চলে যেতে শুরু করে। দ্য স্ট্রিকার্স ওয়েন্ট, অর্থাৎ দ্য স্ট্রিকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, ধর্মঘটকারীরা রাস্তায় নেমে এলোমেলোভাবে তাদের ফিরিয়ে আনার জন্য, মানে তাদের ফিরিয়ে আনার জন্য তারা কিন্তু চেষ্টা করে। সাডেনলি, হঠাৎ করে, অ্যাবাউট 20,000, তো পুলিশম্যান, অর্থাৎ পুলিশম্যান কি করে, 200 জন পুলিশম্যান অ্যাটাকড মানে তাদের উপর আক্রমণ করে, দেম তাদের, উইথ সাথে, ক্লাবস অ্যান্ড রিভলভার্স, অর্থাৎ রিভলভার্স, অর্থাৎ তারা যে যারা যারা ধর্মঘট করছিল 200 জন পুলিশ লাঠি ও রিভলভার দিয়ে তাদের আক্রমণ করে। অন স্টিকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, মানে একজন আন্দোলনকারী জায়গায় ইনস্ট্যান্টলি মানে সাথে সাথেই ওইখানে মারা যায়। 5 অর 6 6 অথবা 6 আদার্স বা অনেকে ওয়ার ছিল সিরিয়াসলি উন্ডেড অ্যান্ড মেনি আদার ওয়ার ইনজুরিড, অর্থাৎ কয়েকজনের অবস্থা গুরুতর ছিল, মানে তার আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছিল। দ্য ইভেন্টস অফ মে 1, অর্থাৎ এই যে পহেলা মাস, অর্থাৎ পহেলা যে তোমার মে মাসের পহেলা, এই যে ইভেন্টটা হয়েছিল 1886 সালে, আর এ রিমাইন্ডার, অর্থাৎ আমাদের মনে করিয়ে দেয়, দ্যাট ওয়ার্কার্স মানে শ্রমিকরা উইল কন্টিনিউ মানে এটা চালিয়ে যায়, চলমান, টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফ, অর্থাৎ এখানে কি বলা হয়েছে যদি আমরা দেখি, এক্সপ্লয়েটেড আনটিল দে, অর্থাৎ এখানে আমরা যদি দেখি ভালো করে যে আমাদের কি বলা হয়েছে, যে কন্টিনিউ বি মানে যদি একটা আমাদের মনে করিয়ে দেয় যে এক্সপ্লয়েট মানে শোষণ করা বা শোষিত, আনটিল দে তাদের যে শোষণ করা হয়েছে বা শোষিত হয়েছে যে শ্রমিকরা, স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট, তাদের যে কথা বলার যে ক্ষমতাটা বা তাদের বাক শক্তি, যেটা আমরা বলি যে তাদের মত প্রকাশের যে ক্ষমতাটা, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, তাদের যদি দেওয়া হয় তাহলে যে কাজের যে অবস্থাটা তাহলে একটু বেটার হয়, বেটার পে, অর্থাৎ যদি আমরা ভালো কিছু দিই, অ্যান্ড বেটার লাইফ, অর্থাৎ আমরা যদি কোনো কিছু ভালো কিছু দিই তাহলে আমাদের অবশ্যই ভালো কিছু হবে। অর্থাৎ ততক্ষণ পর্যন্ত এটা আমাদের কি মনে করে যায়, যদি পুরোটার অর্থ বলি, যে পহেলা মে 1886 সালের ঘটনাগুলো এটাই স্মরণ করে দেয়, মানে রিমাইন্ডার, স্মরণ করিয়ে দেয় শ্রমিকেরা ভালো কর্ম পরিবেশ বা ভালো বেতন ও ভালো জীবনযাপনের জন্য যতক্ষণ পর্যন্ত না একতাবদ্ধ হবে বা প্রতিবাদ জানাবে ততক্ষণ পর্যন্ত তারা শোষিত হতে থাকবে, অর্থাৎ স্ট্যান্ড আপ বা স্পিক আউট, তারা যদি বেটার পে, তাদের যদি ভালো কিছু না দেওয়া হয় আমরা কিন্তু ভালো কিছু পাবো না, এটাই বোঝানো হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।